সম্মানীয় দর্শক বন্ধুগণ, মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। অবশেষে ট্রাইয়ের তরফ থেকে নতুন নিয়ম আনা আছে, যার ফলে আপনি যে কোনো সিমে ব্যবহার করে থাকুন না কেন আপনার খরচ কমতে পারে। তবে কিভাবে এই খরচ কমবে বা এই নতুন প্ল্যান সম্পর্কে কী তথ্য রয়েছে সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে মোবাইল সচল রাখতে এখন সময়ে সময়ে রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা, কিন্তু ভয়েস কল বা ডেটার জন্য আলাদা কোনো প্ল্যান নেই। ভয়েস কলের সঙ্গে ডেটাও কিনতে হয়, এজন্য গুনতে হয় বাড়তি টাকা। কিন্তু প্রয়োজন না থাকলেও কেন ডেটা কিনতে হবে, এমন প্রশ্ন শুরু থেকেই উঠেছে। এই পরিস্থিতিতে অবশেষে টনক নড়ল কর্তৃপক্ষের। এবার আগের মতো ডেটা প্যাক বাদ দিয়ে শুধু ভয়েস কল ও এসএমএসের রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হচ্ছে। এ ব্যাপারে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে ট্রাই। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশের ফলে আগামী দিনে রিচার্জের ন্যূনতম খরচ কমবে বলে মনে করা হচ্ছে। বহু গ্রাহক শুধুমাত্র মোবাইলে ইনকামিং চালু রাখতে রিচার্জ করেন, কিন্তু তাদের ইনকামিং কল চালু রাখতে নির্দিষ্ট সময়ান্তর রিচার্জের খরচ বহন করতে হয়। এই জন্য শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য একটি বিশেষ প্ল্যান চালু করার কথা বলা হয়েছে। এই প্ল্যানের সর্বোচ্চ মেয়াদ হতে পারে 365 দিন বা 1 বছর। উল্লেখ্য, দিন দিন লাফিয়ে বাড়ছে টেলিফোনের খরচ। গত জুলাইয়ে এক ধাক্কায় 27% পর্যন্ত মাশুল বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। অধিকাংশ প্ল্যানে 1 মাসের ন্যূনতম মোবাইল খরচ বেড়ে পৌঁছে গিয়েছে 200 টাকার আশেপাশে। আর প্রতিটি সংস্থা তাদের প্ল্যানগুলিতে ভয়েস কল ও এসএমএসের সঙ্গে জুড়ে দিয়েছে ডেটা। বাধ্য হয়ে শুধুমাত্র সিম কার্ড সচল রাখতে এই প্ল্যানেই রিচার্জ করতে হচ্ছে গ্রাহকদের। এখানে আপত্তি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অভিযোগ জমা পড়েছিল নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের কাছেও, যেখানে বলা হয় বহু প্রবীণ মানুষ ফোনে ইন্টারনেট ব্যবহার করেন না। তাছাড়া অনেকের বাড়িতে ব্রডব্যান্ড আছে, তাদেরও ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। তারা কেন মোবাইলে কথা বলতে বা এসএমএসের জন্য ইন্টারনেট ডেটা কিনবেন, প্রশ্ন উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ। তাহলে বুঝতে পারছেন, নতুন নিয়মে অনেকের রিচার্জের খরচ কমতে চলেছে। যাদের একাধিক মোবাইল রয়েছে বা যে সকল ব্যক্তি রয়েছেন যারা ইন্টারনেট বা ডেটা ব্যবহার করেন না, তাদেরকেও সাধারণ একজন ব্যক্তির মতোই একই রিচার্জ করাতে হয়। এখন যে সকল ব্যক্তিদের ডেটার প্রয়োজন নেই, তাদের জন্য নতুন প্ল্যান আনা হচ্ছে। সেক্ষেত্রে তাদের খরচ অনেকটাই কমতে চলেছে। ধন্যবাদ।